একদিন পৃথিবীর ছোট্ট এক গ্রামে চাঁদের মিয়া নামে এক অভিজ্ঞ কৃষক বাস করতেন। তার ধান চাষের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, এমনকি তার কথা মহাকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। চাঁদ থেকে কিছু মহাজাগতিক প্রাণী, যারা দেখতে ছিল ছোট ছোট বৃত্তাকার এবং চকচকি, চাঁদের মিয়ার অসাধারণ ধান চাষের কৌশল সম্পর্কে জানতে চেয়েছিল। একদিন সেই প্রাণীরা তাদের অদ্ভুত মহাজাগতিক যান নিয়ে পৃথিবীতে এসে উপস্থিত হলো। তারা চাঁদের মিয়াকে বলল, চাঁদে মিয়া, আমরা শুনেছি তুমি পৃথিবীর সেরা কৃষক। আমরা চাঁদে ধান চাষ করতে চাই, কিন্তু চাঁদের পরিবেশ একবারেই আলাদা। তুমি কি আমাদের সাহায্য করবে? চাঁদের মিয়া কিছুক্ষণ চিন্তা করলেন। চাঁদের মাটি ছিল বালির মতো শুকনো, পানি ছিল না, আর বায়ু তো একবারই নেই। তবু তিনি সাহস করলেন এবং বললেন, চলো দেখি, কিছু তো একটা উপায় বের করতেই হবে। তিনি চাঁদের বাসিন্দাদের নিয়ে তাদের মহাজাগতিক যানটিতে চেপে চাঁদে রওনা দিলেন। চাঁদে পৌঁছে তিনি দেখলেন চাঁদের মাটির অবস্থা একেবারে ভিন্ন। এখানে কোনো পানি নেই এবং মাটি এতটাই শুষ্ক যে কিছুতেই ধান চাষ সম্ভব নয়। কিন্তু চাঁদের মিয়া হাল ছাড়লেন না। তিনি পৃথিবী থেকে নিয়ে আসা কিছু বিশেষ মাটি ও পানির সংরক্ষণকারী জেল ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন। প্রথমে তিনি চাঁদের শুকনো মাটির সঙ্গে সেই বিশেষ মাটি মিশিয়ে নিলেন এবং মাটির সাথে হাইড্রোজেন মিশ্রণ করলেন, যাতে কম পানিতেও গাছ বেড়ে উঠতে পারে। এরপর তিনি ধানের বীজগুলো সেই মিশ্রণে রোপণ করলেন এবং প্রতিদিন অল্প অল্প করে পানি দিলেন, যা তিনি পৃথিবী থেকে নিয়ে এসেছিলেন। কিছুদিন পর চাঁদের প্রাণীগুলো অবাক হয়ে দেখল ধানের চারা মাটির মধ্যে থেকে আস্তে আস্তে বেরিয়ে এসেছে। চাঁদের মিয়ার কৌশল সফল হলো। কয়েক মাসের মধ্যেই সেগুলোতে সোনালি ধানের শীষ ফুটল, যা চাঁদের আলোতে ঝলমল করতে লাগলো। চাঁদের প্রাণীগুলো খুশিতে লাফিয়ে উঠল এবং চাঁদের মিয়াকে ধন্যবাদ জানালো। তারা বলল, তোমার কৌশল আমাদের শিখিয়েছে যে কঠিন পরিস্থিতিতেও উদ্ভাবনী চিন্তা ও পরিশ্রম দিয়ে অসম্ভবকে সম্ভব করা যায়। চাঁদের মিয়া তাদের উদ্দেশ্যে বললেন, প্রকৃতির সাথে ভালোবাসা এবং সঠিক পদ্ধতি থাকলে যে কোনো জায়গায় ফসল ফলানো সম্ভব। শুধু মনোবল হারিয়ে ফেলো না। এখানে এসে খুবই ভালো লাগলো। তোমাদের কথা মনে পড়বে। আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে। এরপর চাঁদের মিয়া পৃথিবীতে ফিরে এলেন এবং তার এই চাঁদে ধান চাষের কাহিনী সবাইকে শোনালেন। তার এই মজার অভিজ্ঞতার গল্প সারা গ্রামে ছড়িয়ে পড়ল এবং এটি হয়ে উঠল এক অনুপ্রেরণার গল্প, যা পৃথিবী আর মহাকাশের মধ্যে এক সেতু বন্ধন তৈরি করেছিল।